বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুসলিমাবাদ তালিম মাদ্রাসার নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আলমগীর আওরঙ্গজেব, বিএসসি গণিত। সে আজকে পাঠের আলোচনা বিষয় হল ধারা, সমান্তর ধারা। পাঠের আলোচনা বিষয় হল সমান্তর ধারা। ধারা আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে আসা উচিত অনুক্রম। অনুক্রম কি? অনুক্রম হচ্ছে কতগুলি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক জোড় সংখ্যার সেট, স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট। যেমন 1, 2, 3, 4, 1, 3, 5, 7, 9 ইত্যাদি। তাহলে আমরা বুঝতেছি কি অনুক্রম কি? কতগুলি রাশির বিশেষ একটি সেট, যেটা পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এটা হলো কি অনুক্রম। অনুক্রম হওয়ার পরে আমরা আসতেছি ধারা। ধারাটা কি? এই যে আমি অনুক্রমগুলি যে তৈরি করছি, অনুক্রমের মাঝে একটি প্লাস চিহ্ন যুক্ত করলে এটা একটা ধারা তৈরি হয়ে যাবে। তাহলে অনুক্রম হল রাশিগুলির, কতগুলি রাশি একটা বিশেষ নিয়মে যে পূর্ববর্তী ও পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, সেই সকল সেটটাই হলো কি অনুক্রম। আর ধারা হলো অনুক্রমের পদগুলো প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে যে রাশি পাওয়া যায় বা যে সেট পাওয়া যায় সেটি হলো ধারা। ধারা প্রধানত দুই প্রকার। এটা সমান্তর ধারা, এটা হলো গুণোত্তর ধারা। আজকে আলোচ্য বিষয় হলো আমার সমান্তর ধারা। সমান্তর ধারা কি? যে রাশি তার পূর্বপদ এবং পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের পার্থক্য সমান হয় তাকে হলো সমান্তর ধারা বলা। যে রাশি তার পদ এবং পূর্ববর্তী পদের সাথে সম্পর্ক বিদ্যমান থাকে সেটি হলো সমান্তর ধারা, এবং পার্থক্য সবসময় সমান হবে। যেমন 1, 3, 5 + 7, 3 বিয়োগ 1 তাহলে কি হলো 2, 3 বিয়োগ 1 তাহলে কি হলো 2, 5 বিয়োগ 3 সমান কি হলো 2। এই যে পার্থক্য সমান হওয়াটা, এটি হলো কি সমান্তর ধারা। তাহলে আমার সমান্তর ধারা যদি আমি এই গণিতে প্রয়োজন করে করি, তাহলে এখানে আমার আসতে হবে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ। এখানে প্রথম পদ কি 1। এখানে আমার নির্ণয় করতে হবে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের পার্থক্যটা। পার্থক্য কি? 3 - 1 = কি 2। এই 2 কে বলা হয় কি সাধারণ অন্তর। এই 2 কে বলা হয় কি সাধারণ অন্তর। আমরা প্রথম পদকে প্রকাশ করব কি দ্বারা? আমরা প্রথম পদকে প্রকাশ করব কি দ্বারা? এ দ্বারা। সাধারণ অন্তরকে প্রকাশ করব কি দ্বারা? বি দ্বারা। এবং কত সংখ্যাকে প্রকাশ করব আমরা? এন দ্বারা। কত সংখ্যাকে প্রকাশ করব আমরা? এন দ্বারা। তাহলে প্রথম পদ হলো এ, সাধারণ অন্তর হলো ডি, এবং কত সংখ্যা হলো এন। তাহলে আমি যে
কথা বলছিলাম 1 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 59, এই অঙ্কটা লিখি আমরা। তাহলে এখানে আমরা লিখব প্রথম পদ এর সমান কত 1। সাধারণত ডি সমান লিখব 3 - 1 = ডি। পদ সংখ্যা n সমান, এখন এটা আমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, n তম পদে একটা সূত্র আছে। এখন n তম পদের আমার একটা সূত্র আছে। এই সূত্রটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, এই n তম পদটা হলো কত আমার 59। n তম পদ হলো 59। n তম পদ হলো কি আমার 59। তাহলে n তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আছে একটা, আরেকটা সূত্র আছে n তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। সেটা হলো n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে nটা কত? এখানে n তম পদ কত? হ্যাঁ, এটা আমাকে নির্ণয় করতে হবে। n তম পদটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা n তম পদের সূত্র। তাহলে n তম পদের সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে আমার গণিতে ছিল কি, লাস্ট পদ ছিল কত 59। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 59, বা এর মান কত পাইছি 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত পাইছি 2 ইকুয়াল টু 59, বা 1 প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল টু 59, বা 2n মাইনাস 1 ইকুয়াল টু 59, বা 2n ইকুয়াল টু 59 প্লাস 1, বা n ইকুয়াল টু 60/2। সুতরাং n ইকুয়াল টু কত 30। তাহলে n এর মান পেলাম আমরা কত 30। তাহলে n তম পদের সমষ্টি। সুতরাং n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি কি n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, n তম পদের সমষ্টি কিন্তু আবার Sn দ্বারা প্রকাশ করা হয়, Sn। তাহলে আমরা এখন নির্ণয় করব কি 30 তম পদের সমষ্টি। তাহলে সুতরাং 30 তম পদের সমষ্টি 30/2 2 into 1
প্লাস 30 মাইনাস 1 ইন্টু 2, 30/2, 2 প্লাস 30 নতুন 1 বাদ দিলে কত 29 গুণন 2, 30/2, তাহলে 2 প্লাস 29 দোকান 58, 30/2 গুণন 58 2 60, তাহলে 30 3 3 9 900। তাহলে সুতরাং আমরা 30তম পদের সমষ্টি পেলাম কত 900। 30তম পদের সমষ্টি পেলাম 900। যারা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ তাদের কাছে আমার একটি বিশেষ কাজ হলো, সেটা যে পরবর্তী যেমন 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস এই যে বাড়ির কাজটা তোমরা একটু দেখো। এইগুলো n-তম পদের সমষ্টি নির্ণয় এবং n-তম পদের সূত্র তোমাদের জানা গেল। তাহলে n-তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস 1 মাইনাস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং n-তম পদের সমষ্টি নির্ণয় সূত্র হল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই দুটো সূত্র প্রয়োগ করে আমরা করি। এছাড়াও এই ধরনের অঙ্ক পেলে আমার আরেকটা সূত্র সহজভাবে করা যাবে, সেটা হলো এখানে যদি মনে করি এই অঙ্কটাই পূর্বের অঙ্ক চাই, পূর্বের অঙ্কটা চাই 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 59 এই অঙ্কটা চাই। এখানে আমি বলবো প্রথম পদ a সমান কি 1, সাধারণ অন্তর d সমান 3 মাইনাস 1 ইন্টু ডি 2। শেষ পদ, এখানে কি আমাকে শেষ পদ ধরতে হবে। শেষ পদ কত? শেষ পদকে আমি l দ্বারা প্রকাশ করব। শেষ পদ কত দেওয়া আছে 59, শেষ পদ l সমান 59। তাহলে সুতরাং n-তম পদ নির্ণয়ের সূত্র আরেকটি, সেটা হলো এটা। সুতরাং n-তম পদ সমান কি l মাইনাস a বাই ডি প্লাস 1, l মাইনাস a বাই ডি প্লাস 1, অর্থাৎ শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। তাহলে এটা আমরা দেখি শেষ পদ কি আছে 59, মাইনাস a সমান 1, d সমান 2 প্লাস 1, 59 এর মধ্যে 1 বাদ দিলে কত থাকে 58, 58কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 29 প্লাস 1, যেটা কত হলো 30। আমরা কিন্তু এই বিষয়টাই একদম কথায় কিন্তু এর আগে নির্ণয় করছি অনেকগুলি পরিশ্রম করে বা অনেক লম্বায়িত হয়েছে। এই সকল অঙ্ক হলে এইভাবে করা যাবে। তাহলে n-তম পদের সমষ্টি আমরা নির্ণয় করব। n-তম পদের সমষ্টি, সুতরাং n-তম পদের সমষ্টি n/2 ইন্টু a প্লাস n, তাহলে n/2 ইন্টু a প্লাস n। সুতরাং তাহলে 30তম পদের সমষ্টি 30/2 ইন্টু এর মান হলো 1 প্লাস এর মান হলো 59, তাহলে 30/2 গুণন 59 এর 1 হলো 60 ইকুয়াল টু 900। তাহলে এই সমাধানটা দুইভাবে করা যেতে পারে। এই সমাধানটা দুইভাবে করা যেতে পারে। এর একটু সহজ পদ্ধতি, তবে সবগুলি সমস্যার
এই সমাধানটি করা সম্ভব নয়। কিছু কিছু সমস্যা যেমন এই সকল অঙ্ক থাকলে এর সমাধান করা সম্ভব। তাছাড়া আবার কিছু কিছু সমস্যা আছে, যেমন থ্রি প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ধারাটি লিখতে হবে। ধারাটি কোন পদ, ধারাটি কোন পদ 301, ধারাটি কোন পদ 301। তাহলে এই সকল সমস্যার সমাধান করা যাবে। যেমন এখানে প্রথম পদ a সমান 3, সাধারণত d সমান 5 - 3 = 2। তাহলে এখন মনে করতে হবে। মনে করি ধারাটির n-তম পদ 301, n-তম পদ সমান 301। তাহলে আমরা জানি n-তম পদ সমান কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n-তম পদ হলো কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা n-তম পদের সমষ্টি, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি বা পূর্ণাঙ্গ দিয়ে করতে পারি, বা প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d কিন্তু 301, বা এর মান আমরা জানি, এর মান কত পাইছি আমরা 3 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান কত পাইছি 2 ইকুয়াল টু 301। তাহলে একটু ওদিকে আসে, তাহলে বা 3 প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল টু 301, বা 2n প্লাস 1 ইকুয়াল টু 301, বা 2n ইকুয়াল টু 301 মাইনাস 1 পক্ষান্তর করব, বা 2n ইকুয়াল টু 300, বা n ইকুয়াল টু 300/2। সুতরাং n ইকুয়াল টু 150। তাহলে এই প্রশ্নটা ছিল আমার ধারাটির কোন পদ 301। সুতরাং নিম্ন ধারাটির 150তম পদ হইল 150তম পদ হইল 301। তাহলে এই দুই প্রক্রিয়ায় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, এই দুই প্রক্রিয়ায় তোমাদের বইয়ে যতগুলি সমস্যা আছে সমাধান করার চেষ্টা করো। তারপর না পারলে আমার ফোন আছে, ফোনে তোমরা যোগাযোগ করবা, আমি তোমাদেরকে ফোনে দেখে দেবো। যাদের কাছে ফোন নম্বর নাই তারা আমার ফোন নম্বরটা লিখে নাও 01716403942। এর পরবর্তী ক্লাসে বাকিগুলি আমি তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এই বলে আমি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ক্লাস বিরতি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।